আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সকাল সকাল বের হয়েছি বাহিরে। দেখুন কর্মব্যস্ত গাড়িগুলো কিভাবে ছুটছে। মানুষ এইভাবেই ছোটাছুটি করে শান্তির জন্য, সুখের জন্য, মা বাবা ভাই বোন ফ্যামিলি ছেলে মেয়েদের ক্যারিয়ার গড়ার জন্য, একটু সেবা শুশ্রা দিয়ে খেয়ে দে ভালো থাকার জন্য। দেখুন কতটা অবিরাম ছোটাছুটি। ফিরে আসছি সকালের কাজ বাইরে সেরে, বাসায় এসে কিছুক্ষণ পর ঝমঝমাঝম বৃষ্টি। এই বৃষ্টিতে শীতল হবে না কারো শারীরিক বা মানসিক, কারণ ভ্যাপসা গরম চলছেই, কি আর করার। তার ভিতরেও চলছি ফিরছি আমরা সবাই এই যান্ত্রিক শহরে, কোলাহলের ভিতরে। কি আর করার, প্রচণ্ড গরম। বৃষ্টি হয় ঠিকই, কিন্তু কোনো রকম ঠান্ডা বাতাস নেই। আগের দিনে আমাদের মা দাদিরা টেবিলের ক্লথ হাতে সেলাই করে বানিয়ে ডাইনিংয়ে বিছিয়ে দিত। মেহমান আসলেই বেশি দিত, কারণ সবসময় বিছিয়ে রাখলে নষ্ট হয়ে যেত। সেই যুগ এখন আর নেই। দেখুন একটা টেবিল ক্লথ আছে আমার, টেবিলে বিছিয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া করতে গেলে হয় কি, অনেক সময় ওই পলিথিন টাইপের যে এগুলো থাকে দিলে ওগুলো ধুইতে কষ্ট হয়, আর যদি কাপড় টাইপেরগুলো দেই ধোয়া একদম সহজ। এই তো গস কাপড় কিনে হাতে সেলাই করে বানিয়ে নিলেই হয়ে যায়। আগের ঐতিহ্যটাও ধরে থাকলো, দেখতেও সুন্দর লাগে। বিভিন্ন কালারিং কাপড়ের উপরে ছোট ছোট নকশি করে ডিজাইন করলে এভাবে বানিয়ে দিলে কিন্তু ভালো হয়। সেই যুগ ভুলে গেছে মানুষ, চোখে সমস্যা অল্প বয়সেই হয়ে যায়, আর এইটা করতেও চায় না। শৌখিনতা, হাতের আর্টিস্ট করা যে কাপড়ের নকশি বুননে হয়, এগুলো মানুষ জানে না যে কত সুন্দর হয় দেখতে। এই দেখুন আমার একটা ছিল, আমি বিছিয়েছি এর উপরে। এখন খাবার দাবার যাই খাই না কেন, 2 দিন রাখার পরে ধুয়ে দিব আরামসে। আর ওই যে পিছলে টাইপের পলিথিন টাইপের ওই যেগুলো আছে ম্যাথ টাইপের, ওগুলো একদম ধুইতে গেলে কত যে ঝামেলা মোছামুছির, কি আর বলবো। এইটা কত সুন্দর হয়েছে দেখুন। আপনারা যারা মা বোনরা দেখছেন আমার ভিডিও, চেষ্টা করবেন এভাবে হাতে বানিয়ে তারপরে টেবিলে বা অন্য কোনো জায়গায় বিছিয়ে রাখবেন। এখন কিনতেও পাওয়া যায় এগুলো। তো সকালের ওই সমস্ত ঘর গুছিয়ে ঝেড়ে মুছে একদম রান্নায় চলে আসি। রান্না করা তো লাগবে, খাওয়াও লাগবে। আর আজকের একদম বাটা মশলায় দারুণ খাওয়া হবে, রান্না খাওয়া দাওয়া। এই যে দেখুন মরিচ ধুয়ে বেছে এবার বেটে নিচ্ছি, আর কি যে ঝাল। এই মরিচ বাটতে গিয়ে আমার হাতের অবস্থা 12টা বেজে গেছে। মাঝে মাঝে যখন ভালো লাগে এরকম মশলা বেটে রান্না করি, আরামসে খেতেও দারুণ লাগে, কারণ সবসময় তো আর বাটাবাটি করা যায় না। সময় থাকলেও আমরা তাড়াতাড়ি ওই যে কেনা পাউডার গুঁড়া দিয়ে অভ্যস্ত, ওই অভ্যস্তে পরিণত হয়ে গেছি। গ্রাম বাংলার যে খাওয়া দাওয়া চলাফেরার স্বাদ, সেইটা এখন ভুলেই গেছি আমরা। যেমন টেবিল ক্লথ বিছানো, হাতে সেলাই করা, নকশি করা, ফুল তোলা, মরিচ হলুদ মশলাপাতি বাটা একদম হাতে মেখে গুছিয়ে গাছিয়ে জোগাড় যান্ত্রিক করে একটা সুন্দর সংসার আজকাল কেন যেন হারিয়ে গেছে। যাই হোক, চেষ্টা করছি বাটা মশলা দিয়ে সব কিছু আজকে রান্না করার জন্য। মরিচ বাটা হয়ে গেল, এবারে রসুন আর আদা সুন্দর করে ভালো করে মিহি করে বেটে নেব। আর আজকে রান্না করব কোরবানির গরুর গোশ আছে কিছুটা, তাই দিয়ে বাটা মশলা দিয়ে রান্না করব। একদম আঠালো গাড়া ঝোল ঝালে একদম ভালোভাবে রান্না করছি। দেখুন একদম বাঙালির প্রিয় খাবার, গরুর গোশের অরিজিনাল খাবার যেরকম হয় সেই রকম রান্না হবে বাটা মশলা দিয়ে। তো মরিচ বাটা তো মাখিয়ে ঝুঁকিয়ে বেটে উঠিয়ে নিলাম, এবারে আদা রসুন বাটছি আর হাত জ্বলছে। তারপরেও শান্তি যে এর ঝোলটুক খেতেও ভালো লাগবে। যদিও শুকনো মরিচ খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না, তবু আমরা বাঙালি খেতে হয়, কাঁচা জালের তরকারিটাই বেশি ভালো হয়। তো সব মশলাপাতি বেটে গোশের সঙ্গে মাখিয়ে একদম পেঁয়াজ টিয়াজ সকল মশলাপাতি দিয়ে এরকম মাখিয়ে নিয়েছি। এইটার আপনাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ এক হাতে ভিডিও করা আর করা একটু কষ্টই হয়ে গেছিলো। যাই হোক, মেখে জোখে এবারে চুলা একদম মাঝারি হিটে 5 মিনিট ঢাকা দিয়ে জাল দেব। তারপরে যখন ফুটে উঠবে ঢাকা উঠিয়ে তারপরে কষিয়ে কষিয়ে শেষে একটু গরম পানি দিয়ে ঝোল দিয়ে নামিয়ে নেব। এই তো আজকের গোশ রান্না বাটা মশলায় খাওয়া দাওয়া রেডি হচ্ছে। বৃষ্টি যেহেতু হচ্ছে, গরম আছে, তারপরেও অনেক দিন ধরে গোশ খাওয়া হয় না, এই বৃষ্টির জন্যই গোশটা রান্না।
সঙ্গে যদি থাকে একটু পাতলা মসুরের ডাল, খাওয়া কিন্তু জমে যাবে। সবাই মিলে পরিবারের আনন্দ করে করে কেমন জানি না আপনাদের কার কাছে গরুর গোশের সঙ্গে ডাল খেতে ভালো লাগে, আমার খুব ভালো লাগে। এই দেখুন গোশের জাল পেয়ে এরকম হয়েছে। এবার নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিয়ে দেবো আরও 5 থেকে 6 মিনিট। গরম পানি দেবো ঝোলে, সেদ্ধটা হয়ে যাবে আর তারপর নামিয়ে গরম গরম খেয়ে নেব। জানি না আপনাদের ভালো লেগেছে কি না প্রিয় ভিউয়ার্স। কোরবানির গোশ এখনও সবার ঘরে কম বেশি আছে, খাবেন বাটা মশলা দিয়ে বিভিন্ন রকম আইটেম পদ করে, ভালো লাগবে। আর আশুরা আইসা গেছে, এই যে শুক্রবারে আশুরা, তো সবাই আশুরার জন্য নামাজ কালাম পড়বেন এই আর কি। এত সুন্দর রান্না, কালারিং গরুর গোশের বাটা মশলায় কেমন লাগলো জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।